জুলাই আকাঙ্ক্ষার বিরুদ্ধে যারা দাঁড়াবে তাদের স্থান এদেশে হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। বিকেলে জামায়াতে ইসলামী আন্দোলন সহ ৮ দলের অনুষ্ঠিত সমাবেশে কথা বলেন তিনি। এ সময় আসন্ন নির্বাচনী আলোচনা সহ জুলাই আন্দোলনের গুরুত্ব ও ফ্যাসিবাদ মুক্ত দেশ গড়তে নানা পরিকল্পনার কথা জানান বক্তারা। সিলেট থেকে ইকবাল মুন্সির পাঠানো তথ্যচিত্র নিয়ে রিপোর্ট আরো জানাচ্ছেন আশিকুর রহমান। সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে সকাল থেকেই ৮ দলের সমাবেশকে কেন্দ্র করে নগরীর বিভিন্ন মোড়ে দলগুলোর নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন। দুপুর ১২টায় শুরু হয় সমাবেশ। এ সময় জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, স্বাধীনতার ৫৪ বছরেও দেশের মানুষ মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি। ফ্যাসিস্টরা গেলেও তাদের স্থান নিয়েছে আরেক দল। শফিকুর রহমান বলেন, জুলাই সনদ বাস্তবায়নে আরেক দল রাজি না। তারা নির্বাচন নিয়ে বিভিন্ন সুরে কথা বলতে শুরু করেছে। তিনি বলেন, জুলাই আকাঙ্ক্ষার বিরুদ্ধে যারা দাঁড়াবে তাদের স্থান এদেশে হবে না। এ সময় ৮ দলের বাইরে যে সকল ইসলামী দল আছে তাদের ৮ দলে আসার আহ্বান জানান তিনি। যারা এতদিন নির্বাচনের জন্য নির্বাচন করে জনগণকে বেহুশ করে তুলেছিল, এখন তারা ভিন্ন সুরে কেউ কেউ কথা বলতে শুরু করেছে। এ লক্ষণ ভালো নয়। তারা বুঝতে পেরেছেন তারা যে সমস্ত কর্মকাণ্ড বাংলাদেশে পরিচালনা করছেন, বাংলাদেশের জনগণ তাদেরকে আগামী নির্বাচনের লাল কার্ড দেখানোর জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেন, বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়তে ইসলামিক শক্তিকে ক্ষমতা নেয়ার জন্য হাতে হাত রেখে কাজ করতে হবে। একটি পক্ষ যে কোনো বাহানায় জুলাই সনদকে এবং বাংলাদেশের রাষ্ট্রীয় সংস্কার কার্যক্রমকে ব্যাহত করতে চায়। আমরা বার্তা দিতে চাই, জুলাই সনদের বিপক্ষে যারা না বাক্সের জন্য ক্যাম্পেইন করবে, বাংলার মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করবে। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রিজাউল করিম বলেন, দেশের সকল জনগণ ফ্যাসিস্ট ও চাঁদাবাজির বিরুদ্ধে। ইনশাআল্লাহ সমাবেশে ৮ দলের অন্যান্য নেতারাও বক্তব্য রাখেন। আমাদের এই আন্দোলন চলবে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আন্দোলনে জিততে হবে।